তো বন্ধুরা আবার সেই নতুন ডিউটি, যেখানে যাও না কেন ডিউটি তো করে খেতেই হবে বলো, শরীর ভালো থাক চাই না থাক, এর নাম সংসার। তো ঘর দরের কি অবস্থা হয় বাড়িতে না থাকলে সেটা তো জানোই, অনেক কষ্ট করে পরিষ্কার টরিষ্কার করা হয়েছে, হালকা পাতলা, সেরকম ভাবে করা হয়নি এখনো। তো রান্না বসিয়ে দিয়েছি, এখানে আমি লঙ্কাটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি বন্ধুরা। লঙ্কাটা ভেজে তারপর আমি বেটে নেব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। বেগুন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে আমি মাছটা কিন্তু ভেজে নিয়েছি মাছের ঝোলের জন্য, লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এদিকে আমি আলু ফুলকপি কেটে ভাপিয়ে নিয়েছি। এবার আমি জল ঝরিয়ে তারপরে মশলাটা বেটে নেব। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর এদিকে কিন্তু আমি ভাতটা আজকে আগেই নামিয়ে ফেলেছি, দেখো এই ভাতটা ফাস্ট করেছি আজকে, যেহেতু খিদে পেয়ে গেছে। সবজিটা বানানোর আগে একটু মাছ ভাজা আর বেগুন ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেব। বেগুন ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে ফেলেছি। লঙ্কাটাও ভেজে নিয়েছি। এবার হচ্ছে ফুলকপিটা ভেজে নিচ্ছি। তো ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো একটু ভেজে নেব। আলু আর বেগুন দেখে কি চিনতে পারছো বন্ধুরা? এগুলো কিন্তু আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, আমাদের জমির এগুলো। তো কেমন আছো বন্ধুরা? তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার শরীর অতটা ভালো নেই, ঠিকঠাক করে আমি ব্লগও করতে পারছি না, একদিন দিচ্ছি একদিন দিতে পারছি না। তো তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও, কিন্তু তোমরা আমার পাশে থেকো। তো কষানো হয়ে গেছে বন্ধুরা, মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। আজকে তরকারিতে কেন বলো লাল হয়েছে, লঙ্কাগুলো না পেকে গেছে একদম, কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে। সে লঙ্কা বেটে তারপরে এই যে সবজি করলাম, ওর জন্য একদম লাল হয়ে গেছে। আমাদের লাল সবজি ভালো লাগে না খেতে। এদিকে জলটা বসিয়ে দিয়েছি, এবার আমি জলটা দিয়ে দিব। জলটা দিয়ে তারপরে আমি খেতে বসে যাবো। বরকে বললাম খেতে, বলে না আমি খাবো না। দিয়ে দিলাম জল, এবার ঢেকে দেব। তো বন্ধুরা খেতে বসে গেছি। এদিকে আমি নিয়েছি বেগুন ভাজি, এদিকে নিয়েছি মাছ ভাজি, এদিকে নিয়েছি ডিম অমলেট, তারপরে কাঁচা লঙ্কা। খেতে বসে গেছি আমি। এই যে দেখো পিহু চলে এসছে, পিহুর পাপার সাথে। হ্যাঁ ওই যে পাপা আছে তো, এখানে বসো, এখানে বসো। দাদা কোথায়? দাদা কোথায়? দাদা স্কুলে গেছে, টিউশনে গেছে, ঘুরতে গেছে। মা ঠাকু কই? ঠাকু কোথায়? তুমি ভাত খাবা? কেন? অল্প একটু খাও কেন? দাদা তুমি ভাত খাইলে খাই নাও গো। কি রান্না হয়েছিল? জুতা পরে আসো, জুতাটা পরে আসো। কি রান্না করছিল? কি রান্না করছিল? কি মা? দেখো বন্ধুরা আমার খেতে খেতে কিন্তু মাছের ঝোল হয়ে গেছে। তো আমি খেতে খেতে বর মাছ দিয়ে দিয়েছে, তারপরে ধনেপাতা দিয়ে আবার ঢেকে রেখেছে। তো বন্ধ করে দিয়েছে গ্যাস, কিন্তু সবজিটা কড়াইতেই রয়ে গেছে। তো ভাবলাম থাক, আবার যখন খাবে তখন আবার গরম করতে হবে। তো আমার খাওয়া তো হয়ে গেছে। দেখো আমার তরকারি কালারটা একদম পুরো মাংস মাংস লাগছে কিন্তু দেখতে।
তো চলো আজকের রেসিপি আমার এতটুকুই। তারপরে কোথায় যাই কি খাই তোমাদেরকে সবটাই শেয়ার করব। তোমরা ততক্ষণে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, স্নান সেরে টেরে রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা গিন্নি কান্তা মিলে। যাবো হচ্ছে একটা নিমন্ত্রণ আছে দুপুরে সেখানে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, ওখানে গিয়ে দেখা হবে। বসেছি ভাইদের ঘরে। তো কি উপলক্ষে আজকে ওদের ঘরে খাওয়া দাওয়া সেটা এখন বুঝতে পারলাম। ভাই গিয়েছিল ঘুরতে কুম্ভ মেলাতে, তো তীর্থ থেকে এসে নাকি হচ্ছে সেবা দিতে হয়। তো সেই উপলক্ষে হচ্ছে ওই যে বাচ্চাদেরকে নিমন্ত্রণ করেছে। তো গাইস ওই যে দেখো আমার প্রতিদিন খেতে বসে গেছে, দেখছো? আগে খালি কইতো যে ভিডিও ভিডিও এখন থেকে হেই পোস্ট দেয় মিষ্টি দিয়া না কিছু লাগবে না। এই যে পিঙ্কি রানী আর পিঙ্কি রানীর বর খেতে বসে গেছে। আর ওই যে দেখো আমার বর হোয়াইট কালারের শার্ট পরা। আমাদের তো 3টে শাড়ি পছন্দ করছিল, তো তারপরে তুমি নিবা না শাড়ি, এজন্য একটা থাক তিনটে শাড়ি পছন্দ করছিল, তো আমাকে পাঠাইছে একটা। তো থাক ওগুলো ওখানে তো শুনে লাভ আছে। কিনার পরে তাও পাঠাইছে, তো তুমি কিনার পরে পাঠাইছো না। তো বন্ধুরা চলে এলাম আবার মলে, এই যে সিটি ঘাটে। ওখান থেকে নিমন্ত্রণ খেয়ে তো কালকে আবার নিমন্ত্রণে যাব, তো তার জন্য একটা গিফট নিতে হবে, তাই চলে এলাম আমি সিটি ঘাটে। তো চলো কি নেই সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। ওই যে মেয়ে দেখো, মেয়ে আর মেয়ের পাপা চলে গেছে। তো চলে এসেছি মলের ভেতরে, দেখি বাবা দেখো জুতোর কালেকশন গুলো। তো বন্ধুরা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ফাইনালি কিন্তু আমার এই ড্রেসটা পছন্দ হলো, এই যেটা। কালারটা মোবাইলে কেমন যেন আসতেছে, কিন্তু এটা কালারটা কিন্তু খুব সুন্দর। এই যে এটা আর এটা, এই দুটোর মধ্যে কনফিউজ হয়, এটা নেবো নয়তো ওটা নেব। কোনটা নেব বন্ধুরা বলো তো, কোনটা বেশি ভালো লাগছে? Happy chocolate day. থ্যাংক ইউ মাই বেবি। তো গাইস আমার মেয়ে এই যে আজকে চকলেট ডে, তো আমার মেয়ে চকলেট নিয়ে এসেছে আমার জন্য, আমার সোনামাটা। এই যে দেখো কত বড় একটা চকলেট নিয়ে এসছে, একদম গিফট প্যাক করে নিয়ে এসছে। থ্যাংক ইউ সো মাচ মাই সুইট হার্ট বেবি। শোনা মা কুচু পুচু কুচু পুচু কুচু পুচু। তো এটাকে এখন খোলাবে, খুলো আর দেখ খুলে রেখেছে কোনো, যে টান দাও খুলে যাবে। এটা মেয়ের নিজের টাকা দিয়ে কিনেছে, ভাবা যায়? ওর জমানো টাকা, ওকে ওর দাদু দিয়েছে, ঠাম্মি দিয়েছে, ওগুলো টাকা জমিয়ে জমিয়ে সেই জমানো টাকা থেকে আমার জন্য চকলেট নিয়ে এসছে আমার সোনামা। ওর পাপা কিন্তু আমাকে দেয়নি, বুঝেছো?
ওর পাপা কিন্তু আমাকে এখনো কোনো জিনিস দেয়নি। আজকে তো চকলেট ডে, আমার সোনা মা আমার জন্য চকলেট নিয়ে এসছে। আমি কোথাও ওকে কিনে দিব, আর ও দেখো আমার জন্য চকলেট নিয়ে এসছে, দুষ্ট পাখিটা। তো পেপার উপরের সেটা যেটা প্যাকিং করে নিয়ে এসছে সেটা খুলে ফেলেছে। ও মা, এটা আবার কি? বাবা গো বাবা, ওয়াও, কত চকলেট! তো দেখো বন্ধুরা, অনেকগুলো চকলেট কিন্তু এখানে। দেখো তো কারা কারা খাবে ঠিক চলে এসো। আমার সোনা বেবি দেখো চকলেট নিয়ে এসছে আমার জন্য, কতগুলো চকলেট। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এতগুলো চকলেট কি করে খাবো বাবা? কি বড় বড় চকলেট দেখো গাইস। এই দেখো আমার সোনা মা কি করেছে আমার জন্য, চকলেট নিয়ে এসছে। তো চলো খাওয়া যাক। পাপা খোলো। তো চলো, চকলেটটা খুলেছে মেয়ে, আমাকে খাইয়ে দিবে। আমার আবার তো চকলেট খেতে ভালো লাগে না গাইস। এদিকে সুগার, এদিকে আমার আগের থেকে চকলেটটা খেতে পছন্দ না। 9টা বেজে গেল। তো দেখি বর তো বাড়িতে নেই, বরের জন্য বর কি নিয়ে আসে সেই আশায় বসে আছি। তো গুড নাইট আমার প্রিয় বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, টাটা বাই বাই, সবাই ঘুমিয়ে পড়ো, দেখা হবে কাল সকালে।